আমার স্বামী সরকারি চাকরি করে, আমি কি অন্নপূর্ণা যোজনার জন্য আবেদন করতে পারি? আমি কি আদৌ অন্নপূর্ণা যোজনার টাকা পাবো? এমন অনেক প্রশ্ন বেশ কিছু মহিলার মধ্যে রয়েছে, বিশেষ করে যাদের স্বামী সরকারি কর্মরত অবস্থায় রয়েছে বা সরকারি কোনো চাকরি করেন। সেক্ষেত্রে তাদের যে স্ত্রীরা রয়েছেন তাদের মধ্যে বেশ কিছু প্রশ্ন আমরা দেখেছি, বা অনেকের মধ্যে দেখেছি যে অনেকে জিজ্ঞাসা করেছেন, আমার স্বামী পেনশন পান, সেক্ষেত্রে আমি কি এই অন্নপূর্ণা যোজনায় আবেদন করতে পারি? আপনাদেরকে সমস্তটা জানাবো আজকের এই ভিডিওতে। নবান্নের নতুন নোটিফিকেশন অনুযায়ী কি কি জানানো হয়েছে এই অন্নপূর্ণা যোজনা নিয়ে, চলুন সমস্তটাই আপনাদেরকে বিস্তারিতভাবে আলোচনা করি। প্রথমেই জানায় যে আমার স্বামী সরকারি চাকরি করেন, আমি কি আদৌ এই অন্নপূর্ণা যোজনার ৩,০০০ টাকা আমার ব্যাংকের অ্যাকাউন্টে পেতে পারি? সরাসরিভাবে উত্তর দিয়ে দিয়েছেন আমাদের নবান্ন। প্রত্যেকটা প্রশ্নের উত্তর কিন্তু আমি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে জানানোর চেষ্টা করব। অন্নপূর্ণা যোজনা নিয়ে রাজ্যের মহিলাদের মধ্যে উৎসাহের শেষ নেই। তবে স্বামী যদি সরকারি চাকরি করলে স্ত্রীরা কি আদৌ অন্নপূর্ণা যোজনা ৩,০০০ টাকা ব্যাংকের অ্যাকাউন্টে পাবেন? এবং নবান্নের নতুন নোটিফিকেশন অনুযায়ী যোগ্যতার শর্তাবলী এবং অযোগ্য বলে কারা বিবেচিত হবেন সেই নিয়েও থাকছে আজকের এই ভিডিও। এবং অন্নপূর্ণা যোজনা বা অন্নপূর্ণা যোজনা নিয়ে যে বাংলার মহিলাদের মধ্যে যে উৎসাহ তুঙ্গে রয়েছে, ইতিমধ্যেই ১লা জুলাই ২০২৬ তারিখের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানান, নেতাজি ইন্ডোর স্টেডিয়াম থেকে ১,৯,০০,০০০ বেশি উপভোক্তা ব্যাংকের অ্যাকাউন্টে দ্বিতীয় কিস্তির টাকা ৩,০০০ টাকা করে পাঠিয়ে দিয়েছেন। তবে অনেক মহিলা মনের একটি বড় প্রশ্ন দানা বেঁধেছে, আমার স্বামী যদি সরকারি চাকরি করেন তবে কি আমি এই প্রকল্পের টাকা পাবো? এই বিষয়টি নিয়ে অনেকেই বেশ দোটানায় রয়েছেন। তো ফলে ফর্ম ফিল আপ করে জমা দিয়ে গিয়েও পিছিয়ে আসছেন অনেক মহিলা। নবান্ন কি বলছেন চলুন আপনাদেরকে জানাই। সরকারি নির্দেশিকা কি বলা আছে? ১৯শে মে ২০২৬ তারিখের সরকারি নোটিশ অনুযায়ী, নোটিশ যে নম্বরটি সেটি আমি স্ক্রিনের মাধ্যমে আপনাদেরকে তুলে দিলাম। সেই নোটিশ অনুযায়ী অন্নপূর্ণা যোজনার সুবিধার ক্ষেত্রে কিছু কড়া বর্জনীয় তালিকা তৈরি করা হয়েছে। এই নিয়ম অনুযায়ী যদি কোনো পরিবার যে প্রধান বা তার স্বামী নিয়মিত সরকারি কর্মচারী হন, তবে সেই পরিবারের মহিলারা এই প্রকল্পের সুবিধা পাবেন না। অর্থাৎ কোনো পরিবারের যদি কারোর যে বাড়ির হেড রয়েছে বা বাড়ির যে স্বামী রয়েছে, আপনার যে স্বামী, তিনি যদি কোনো সরকারি কর্মরত অবস্থায় থাকেন, সেক্ষেত্রে আপনি কিন্তু পাবেন না এই অন্নপূর্ণা যোজনা। এবং যারা অস্থায়ী হিসেবে কাজ করছেন তাদের ক্ষেত্রে কি বলা হয়েছে চলুন আপনাদেরকে জানাই। কারা অযোগ্য বলে বিবেচিত হবেন? নবান্নের নির্দেশিকা এবং মন্ত্রী মালতী রাবা রায়ের যে ঘোষণা অনুযায়ী নিচের ক্যাটাগরি মহিলারা ৩,০০০ টাকা করে পাবেন না। ১ নম্বরে রয়েছে স্থায়ী সরকারি কর্মচারী। স্বামী যদি কেন্দ্র বা রাজ্য সরকারের স্থায়ী কর্মচারী হন তবে তার স্ত্রী এই প্রকল্পের জন্য অযোগ্য, অর্থাৎ এই প্রকল্পের সুবিধা তিনি পাবেন না। এবং পৌরসভা বা পঞ্চায়েত কর্মী, স্থায়ীভাবে পৌরসভা বা পঞ্চায়েত কর্মরত অবস্থায় পরিবারের মহিলারা এই সুবিধার বাইরে থাকবেন। এবং তিনি আরো জানিয়েছেন যে সরকারি সাহায্যপ্রাপ্ত প্রতিষ্ঠান যে সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুল বা কলেজ, স্থায়ী শিক্ষক বা অশিক্ষক যে কর্মীদের স্ত্রীরা এই টাকা পাবেন না। এবং পেনশনভোগী আয়করদাতা, স্বামী যদি অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী হিসেবে নিয়মিত পেনশন পান অথবা পরিবারের কেউ আয়কর দেন, তবে সেই মহিলার আবেদন যোগ্য নয়। কারা সুবিধা পাবেন? তবে সব সরকারি কাজের সঙ্গে যুক্ত ব্যক্তিদের পরিবার বাদ যাবে না। কিছু ক্ষেত্রে বিশেষ ছাড়ের ইঙ্গিত দেওয়া হয়েছে নবান্নের তরফে। ভিত্তিক ও মজুরি যারা রয়েছে বা দৈনিক মজুরি যারা রয়েছেন, স্বামী যদি সরকারি অধীনে চুক্তিভিত্তিক দৈনিক মজুরি বা আউটসোর্সড কর্মী হিসেবে কোনো কাজ করে থাকেন, তবে তাদের স্ত্রীরা সাধারণত এই প্রকল্পের জন্য যোগ্য হিসেবে বিবেচিত হতে পারেন। এবং তিনি আরো জানান, নবান্নের তরফে আরো বলা হয়েছে যে আশা অঙ্গনওয়াড়ি কর্মী যারা রয়েছেন, আশা এবং অঙ্গনওয়াড়ি কর্মী এবং মিড ডে মিল কর্মী নিজেরাই আবেদনের যোগ্য হতে পারেন, কারণ তারা স্থায়ী সরকারি কর্মচারী হিসেবে গণ্য হন না। এবং যাচাই ও সমাধান কি বলা হয়েছে যে সরকার ইতিমধ্যে প্রায় ৩ লক্ষ অযোগ্য আবেদনকারীকে তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। যদি কোনো যোগ্য মহিলা টাকা না পেয়ে থাকেন তবে প্রশাসন পক্ষ থেকে ৮২ ৮২ ০৮
28/2 হেল্পলাইন নম্বর চালু করা হয়েছে। আমি হেল্পলাইন নম্বরটি আপনাদের সামনে তুলে দিয়েছি, আপনারা দেখে নিতে পারবেন। যেখানে সোম থেকে শনিবার সকাল 9টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত যোগাযোগ করা যাবে। এবং এছাড়াও রাজ্য সোশ্যাল সিকিউরিটি পোর্টাল গিয়ে ট্র্যাক অ্যাপ্লিকেশন অপশনের মাধ্যমে নিজেরাই আবেদনের পরিস্থিতি পরীক্ষা করা সম্ভব হবে। এবং আরও জানান যে আবেদনের স্থিতি পরীক্ষা তো করবেন, এবং তার সাথে নবান্ন স্পষ্ট করে দিয়েছে যে প্রকল্পের উদ্দেশ্য হলো আর্থিকভাবে পিছিয়ে পড়া মহিলাদের সহায়তা করা। তাই স্বচ্ছতা বজায় রাখতে প্রতিটি আবেদন পুঙ্খানুপুঙ্খভাবে যাচাই করা হবে। আশা করি বুঝতে পারছেন যে কি কি বলা হয়েছে নবান্নের তরফে। যদি আপনার স্বামী অস্থায়ীভাবে কোনো দৈনিক মজুরি বা চুক্তিভিত্তিক কোনো মজুরি হয়ে থাকেন, সেক্ষেত্রে আপনার যে স্ত্রী রয়েছে তিনি কিন্তু অন্নপূর্ণা যোজনার জন্য যোগ্য বলে বিবেচিত হবেন। তবে যদি কারোর স্বামী নিয়মিত পেনশন পান এবং নিয়মিতভাবে যদি কোনো জায়গায় সরকারি চাকরি যে কর্মরত অবস্থায় যদি আপনি থাকেন, সেক্ষেত্রে আপনার স্ত্রী কিন্তু এই প্রকল্পের জন্য একদমই সঠিক উপভোক্তা নন এবং তিনি এই প্রকল্পের বাইরে থাকবেন। অর্থাৎ তিনি আবেদন করলেও পাবেন না এবং আবেদন না করলে তো পাবেই না। তো এই হচ্ছে নবান্নের তরফের নতুন নোটিফিকেশন অনুযায়ী। এবং অনেকের ক্ষেত্রে দেখা গিয়েছে যে হেল্পলাইন নম্বর আপনারা জানেন না। আপনাদের স্ক্রিনের মাধ্যমে আমি আবারও দেখাচ্ছি হেল্পলাইন নম্বর। এই নম্বরের মাধ্যমে আপনারা কিন্তু সকাল 9টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত ফোন করে জেনে নিতে পারবেন যে আপনাদের ঠিক যে কারণগুলি আপনাদের জানার আছে বা যে সমস্যাগুলি আপনাদের হচ্ছে, সেগুলো সমস্তটাই আপনারা সেখানে জানাতে পারবেন। আশা করি সমস্তটাই বোঝাতে পারলাম। যদি কারো কোনো রকম কোনো প্রশ্ন থাকে বা কিছু জিজ্ঞাসা করা থাকে, অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজকে এই পর্যন্তই।